শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি, তবে মনটা একটু খারাপ। আজ হচ্ছে শনিবার, সময় হয়ে গেছে প্রায় ওই 7:30টার কাছাকাছি। ঘুম থেকে উঠতে না একটু লেট হয়ে গেছে। তারপরে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে চলে গেছি নিচে গিয়ে দেখি আজ বেশ অনেকটাই দুধ রেখেছে, প্রায় 3 লিটার মতন। ওই যেহেতু ভাগ্নেরা এসেছে মাসি বাড়িতে, আর জ্যৈষ্ঠ মাস, তাই ভাগ্নেদের একটু দুধ খাওয়াতে হবে। এটা হচ্ছে আমার মা, আমার শাশুড়ি মা করে থাকে, সেটাই দেখছি। তেমনটাও আজও আমাদের বাড়িতে নিয়ে এসেছে। যদিও বা আমার ভাগ্নেরা দুধ খায় না, ওরা দুধটা পছন্দ করে না, এমনি পায়েস টায়েস রান্না করে দিলে খায়। তারপরে দুধ আর খেয়েছিল না, ওটা দিয়ে হচ্ছে মা পায়েস করে দিয়েছিল, সেটাই ওরা খেয়েছিল। তার সাথে বাড়ির প্রত্যেকেও খেয়েছিল। তারপর এখানে রান্নাঘরের সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে এখানে আমি বসিয়ে দিয়েছি চা। প্রথমে এই যে লিকার চাটাকে করে নেব। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর সাপোর্ট করার জন্যে। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো। আর তোমরা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো। বন্ধুরা, আমি লিকার চাটা করে দুধ চাও বসিয়ে দিয়েছি। আর এই সাইডে দুধটাকে না ভালো করে জাল দিয়ে নেব। যেহেতু গরম প্রচণ্ড, দুধটা ভালো করে জাল না দিলে দুধটা কেটে যেতে পারে। আর এখানে এই যে চালটাকেও ভিজিয়ে রেখেছি, চালটাকে ভিজিয়ে রাখলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আমি রান্না করব ডাল। প্রতিদিন যতটা রান্না করি তার থেকে কিন্তু পরিমাণে কিছুটা বেশি নিতে হয়েছিল, যেহেতু বাড়িতে আরও এক্সট্রা 3জন রয়েছে তার জন্যে। এখানে ডালটাকে আমি না বসিয়ে দিয়ে চলে গেছিলাম উচ্ছে গাছে আছে নাকি সেটা দেখতে। ঘরে কিছু ছিল, মনে হলো এগুলোতে হবে না, তাই আবার আমি গাছের থেকে নিয়ে এসেছিলাম। উচ্ছে আলুতে তরকারি রান্না করেছিলাম। তারপরে না আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না, উচ্ছে ছেঁড়া পর্যন্তই করেছিলাম। আর যেহেতু দিদি বেরিয়ে যাবে, সকাল সকাল করছিল, আর বিকেলের দিকে একটু ট্রেনে ভিড় হয়ে যাবে, যেহেতু দুটো বাচ্চাকে নিয়ে যাবে তার জন্যে। আমরা পরে যাব বাবা। বন্ধুরা, আজ আমার ভিডিওতে ম্যাক্সিমাম টাইমই কিন্তু মাম্মাম রয়েছে। আর মাম্মাম যে ভিডিওগুলোতে থাকে সেই ভিডিওতে দেখেছি কমেন্ট সেকশন কিন্তু অফ থাকে। তাই বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। মাঝে কিন্তু বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আসলে মন ভালো না থাকলে কিছুই করতে ইচ্ছা করে না। এখানে আমি বেরিয়ে গেছিলাম মাম্মামের পাপাকে নিয়ে ডাক্তার দেখাতে। মাম্মামের পাপাকে এখানে ডক্টর দেখাতে যাব যখন, তখন কোনো ভিডিও ক্লিপ নিয়েছিলাম না। আসলে একটু টেনশন হচ্ছিল ডাক্তারবাবু কি বলবেন কি না বলবেন তার কারণে। আর এখানে ডক্টর দেখানোর পরে যখন ডক্টর ওষুধ দিলেন, বললেন যে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, তারপরে অনেকটা নিশ্চিন্ত হয়ে আসার সময় এই ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম। আর এখানে যে মামাবের পাপার সঙ্গে কথা বলছিলাম, তারপর আবার কিন্তু একটা মাঝে তোমরা দেখতে পেলে একটা গাড়ি উল্টে গেছে। আসলে বারাসাত যেতে আমাদের একটা রেলগেট পার হতে হয়, সেখানেই একটা বিশ্রাম ঘর আছে, সেখানেই কিন্তু ওই বিশ্রাম ঘরটাকে একটা গাড়ি ধাক্কা মেরে একদম উড়িয়ে দিয়েছে। দেখে খুবই খারাপ লাগছিল, যদি কোনো মানুষ থাকতো তাহলে কি অবস্থা হতো। আর যদি বা যে সাইডে হয়েছে ওই সাইডে না হয়ে অপর সাইডে হতো, তাহলেও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। ওখানে যেহেতু একটা বিশ্রামঘর ছিল, আর অঘটনটা ঘটেছিল প্রায় রাত নাগাদ। কেননা দিনের বেলা হলে কিন্তু ওখানে কেউ বসে থাকতে পারতো বা কেউ দাঁড়িয়ে থাকতে পারতো, যেহেতু রাতের বেলায় হয়েছিল তাই কিন্তু কোনো ক্ষতি হয়েছিল না। দেখে খুবই খারাপ লাগছিল। বের করো, বের করো ওখান থেকে না, আমার কাছে দাও।
ধরো বক্সটা, ধরো জোরে, এ নাও। এটা কার? ভালো লাগছে? পছন্দ হয়েছে? বন্ধুরা, আমি ডক্টর দেখিয়ে চলে এসেছি বাড়িতে। আজ কিন্তু মামামকে নিয়ে গেছিলাম না, আর প্রচণ্ড রোদ্দুর ছিল, আমিও যেতে চাইনি। মামামকে কার কাছে রেখে যাব ভেবে, তারপরে মামামকে বলার পরে মামাম বলল ঠিক আছে মা তুমি যাও, আমি দাদার কাছে থাকবো, মানে ওর ঠাকুর দাদার কাছে থাকবে। ওখানে বাবার কাছে ছিল, সেই সুযোগে আমরা চলে গেছিলাম। ডক্টর দেখিয়ে আসার সময় মাম্মাম বলেছিল মা আমার জন্য তুমি কুরকুরে নিয়ে আসবে। কত বায়না ঠিকই, তবে বায়নাটা কত সীমিত আমার মাম্মামের। তারপরে ওখান থেকে আসার সময় ভাবলাম মাম্মামের জন্য একটা জলের বোতল নিয়ে যাই। আসলে আগের যে বোতলটা রয়েছে সেটা না মাম্মামের নষ্ট হয়ে গেছে, আর যেহেতু মাম্মামকে রেখে গেছিলাম ভাবলাম মাম্মামের জন্য যদি জলের বোতলটা নিয়ে যাই মাম্মাম কিন্তু অনেক আনন্দ পাবে, তার জন্যই নিয়ে এসেছিলাম। আর তাছাড়া মাম্মামের মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল, যেহেতু মাম্মামের মনই চলে গেছে। আসলে মাম্মাম মনি বলে হচ্ছে আমার দিদিকে, মনি চলে গেছে তার জন্য কিন্তু খুবই কান্নাকাটি করেছিল। কান্নাকাটি করলেও কিছু করার নেই, আমাদের এখানে 1 তারিখে ভোট রয়েছে, ভোট না দিলে আমি যেতে পারছি না, তার কারণে কিন্তু আমরা যাইনি, না হলে আমরা যেতাম। বন্ধুরা, আমরা কিন্তু একটা কথাই বলবো, তোমরা যারা বাইকে গাড়িতে যাবে অবশ্যই তোমরা হেলমেট নিয়ে যাবে। হেলমেট ছাড়া কিন্তু কেউ কখনো রাস্তাঘাটে বেরোবে না, কেননা কপাল বলা তো যায় না কার কখন কি হয়ে যাবে। তাহলে হয় কি হেলমেটটা থাকলে অনেকটা সেভ হয়। আমি কিন্তু কখনো হেলমেট ছাড়া কোথাও যাই না, আমি নিতে চাই না, কিন্তু মামামের বাবা খুব বকাবকি করে যে না পড়লেও তোমাকে নিয়ে যেতে হবে। আর আমি যখন কোথাও যাই অবশ্যই কিন্তু হেলমেট নিয়ে যাই এবং মাথায় দিয়েই যাই। তারপরে এখন চলে এলাম, রাত প্রায় 9টা বাজে। ওই মামামকে খাইয়ে দিয়েছি, তোমাদের তো দেখালাম মামামের খাবারটাকে। এখন হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, মামামকে ঘুম পাড়িয়ে দেব। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও, কেননা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখনোই কিছু সম্ভব নয়। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট আর এক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করবার জন্যে। আর তোমরা যদি এভাবে আমার পাশে থাকো অবশ্যই আমিও কিন্তু আমার লক্ষ্যে পৌঁছে যাব। আর তোমরা যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যাও, সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের কাছে। আর আমার একটু লেট হবে, কেননা যেহেতু আমার মাম্মাম ছোট রয়েছে, তবে নিশ্চিত আমি কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাব। তবে আমি বেশ কিছুদিন ধরে দেখছি সাবস্ক্রাইবার আসছে আবার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, কেন ঠিক আমি জানি না। আমি তোমাদের আবারও বলছি, তোমাদের ভিডিও ভালো না লাগলে তোমরা দেখো না, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কেন? এতে কিন্তু তোমার চ্যানেলের ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। এই ক্ষতিটা আমরা নিজেরা করতে পারি না।